গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10:30 আর ওয়েদারটা দেখো কি দারুণ একটা ওয়েদার। কি করছো? পুরো মেঘগুলো পুরো ভাসছে, মনে হচ্ছে সামনে দুর্গাপুজো চলে এসেছে। অবশ্যই দুর্গাপুজোর সামনেই চলে এসেছে। তো সুন্দর একটা ওয়েদার, প্রতি বছরই তোমাদেরকে দেখাই, পুরো দেখাচ্ছি। দেখো হাঁপিয়ে গেছি পুরো, অপর দিয়ে উড়িয়ে এসছে ছাদে। তো সকালে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, কিছুটা বাকি আছে। আর এদিকে নিয়ে এসি জামা কাপড়, তো এগুলো সব রিওর জামা কাপড়। তো দুদিন দেখো সবার ছাদে দেখো জামা কাপড় একদম ভর্তি, দেখেছো? ওইদিকে ওই পারে সব একদম জামা কাপড়ে ভর্তি। তো দুদিন হলো বৃষ্টি হচ্ছে, কালকে অল্প একটু রোদ দিয়েছি বেলার দিক থেকে, কালকেও কিছু কাচাকুচি করেছি। আর আজকে তো একদম সকাল থেকে ভরপুর রোদ আর রোদ। ওয়েদারটা দেখেছো? রোদে একদম ঝলমল করছে। দেখো এই দেখো, এই 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 তো সেই কারণে রিও জামা কাপড়গুলো কেচে দিলাম। বলছে নাকি কাল থেকে আবার বৃষ্টি হবে, সেই জন্য রিও জামা কাপড়গুলোকে কেচে দিলাম। কাল থেকে নাকি আবার বৃষ্টি হবে, তো সেই কারণেই আর কি আজকে রিও জামা কাপড়গুলোকে কেচে দিলাম। বুঝলে না, অনেকটাই অসুবিধা হয়ে যায় জামা কাপড়। এই রিও কি খাচ্ছিস? কি খাচ্ছিস? দেখেছো কি করেছিস ওটা দেখি? ইস, এটা কাঁঠালের ওই খেজুরের দানা, খেজুরের দানাটাকে পেয়েছি, পিচিয়ে খাচ্ছি। তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক। আজকের দিনটা সকাল থেকেই শুরু করছি, মানে ছাদ থেকে শুরু করছি। সকাল থেকে না, 10:30 বেজে গেছে। ওদেরকে টিফিন খেয়ে দিয়ে রান্নাবান্না মোটামুটি করে এসেছি। এখন কিছুটা বাকি আছে, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি না করেছি। সামনের ক্যামেরাটা না আমার একটুখানি প্রবলেম হয়েছে, কি হয়েছে জানি না। ফোনটা মনে হয় একটুখানি সার্ভিসে দিতে হবে। মানে সামনের ক্যামেরাটা একটু ধোয়া পরিষ্কার নয় ক্যামেরাটা। আর আজকে একটু ভালো করে তেল মেখেছি, তো যাই জন্য মাথাটা একটুখানি টেনে আছে, ওই শ্যাম্পু করবো বলে। তো 2-3 দিন হলো ওই বৃষ্টির কারণে শ্যাম্পু করছি না, কারণ চুল শুকাবে না। তারপরে কি বলতো, বৃষ্টি হলে আমার আবার ঠান্ডা লেগে যায় শ্যাম্পু ট্যাম্পু করলে আর কি। আর জলও তো প্রচণ্ড ঠান্ডা থাকে, ওই কারণে আর কি শ্যাম্পু করিনি। আজকে রোদ দেখে জামা কাপড় কেচে নিয়েছি। দিয়ে জামা কাপড়গুলো আজকে শুকিয়ে গেলে মোটামুটি আমাদেরগুলো টুকটাক করে শুকালেও কোনো সমস্যা নেই। কারণ ওর তো অনেক জামা কাপড় পরে দিনে 7-8টা জামা কাপড় ভিজিয়ে গেলে একটু স্কুল গেলে এরকম, সেই কারণেই ওগুলো আগে কেচে দিলাম। আর আজকে সবার ছাদ ময় দেখে জামা কাপড় মেলা, সবার ছাদ একদম ভর্তি ভর্তি। এদিকে দেখো একদম ভর্তি ভর্তি জামা কাপড় একদম মেলা। ওই যে 2 দিন রোদ ওঠেনি, 2 দিন বৃষ্টি হয়েছে, কাল থেকে আজকে রোদ দিয়েছে, তাই সবাই জামা কাপড় কেচে একদম মেলে দিয়েছে। তো চলো বেশি বক বক করা হয়ে যাচ্ছে। আর গাছপালাকে তোমাদের পরে একদিন দেখাবো। তো তেমন কিছু গাছপালা নেই, খালি এই যে এইখানে একখানা, এই যে এই বড়ো এটাতে একটা পুঁই শাকের ডাঁটা বসিয়েছি। তো পুঁই শাক খেতে আমি খুবই ভালোবাসি, তো সেই জন্য তার ডাঁটা বেরিয়েছি। এই যে কি খাচ্ছিস? ইস, দেখেছো ওই নুড়ি পাথরগুলো চাটিয়ে ওই কুইড়ে কুইড়ে ওখান থেকে মুখে পড়ছে। তো চলো জামা কাপড়গুলো মেলে একটু। আর তুমি ওই যে বাদামের মতো কটকট করে কি খাচ্ছ, একটু হাতে দাও দেখি। তুমি এই নুড়ি পাথরগুলো খাচ্ছ? কট মট করে এই নুড়ি পাথরগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, দেখেছো? ফু ফু, কাকে দেবে ফুলটা? কি রোদ উঠেছে গো, আকাশটা দেখো কি সুন্দর একটা আকাশ। আবার গান হচ্ছে। চলে এসো, বড় জবাটা আম্মা তুলে নিয়ে চলে গেছে। দাও ফুলটা দাও তো। দেখি 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 দেখি, কি সুন্দর। তোমার কানে আটকে দিই, দেখি দেখি। না না, মাথায় 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 হাইলে গেল। চলে এসেছি। আর আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিতে হবে। মানে হচ্ছে ভাত, আর ওখানে রিওর একটা ডিম সেদ্ধ আছে, আর আমার কুমড়ো ভাতে দেবো। আর এখানে হচ্ছে মাছের ঝাল হয়েছে 1 পিস, তো তারও কারণ আছে। আর এখানে রিওর খিচুড়ি আর ডাল সেদ্ধ। আর এখানে আমার ওই তিল বড়া করবো বলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে ঝাল ওইটা মাছের ঝাল হয়েছে। তো অর্ধেকটা বাবু খেয়ে গেছে, আর অর্ধেকটা আমার জন্য আছে, সেটা আমরা খাবো ভাত দিয়ে। তো এটা হচ্ছে আমার মাছ আজকের, হচ্ছে আমি ওই মাছ দিয়ে ডাল দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু লাগবে না। আর এদিকে একটা পার্সেল এসছে, এই দেখো। তুই ছিঁড়তে পেরেছিস পার্সেলটা? পারিসনি তো? প্যাকেটগুলো ছিঁড়ে খাচ্ছিস? দে দে দে, আমি ছিঁড়ছি। কি আছে আমি দেখছি, চ। কি আছে আমি দেখছি পার্সেলটায়, চ।
বাজে ছেলে, তা পচা ছেলে একদম। চকুলে দেখছি এই যে একটা পার্সেল এলো এসবে, তো পার্সেলটাই নিতে গেলাম। তো চলো দেখি পার্সেলটায় কী আছে তোমার। হ্যাঁ দেখবো তো কী আছে, চলো। এই যে এই হচ্ছে পার্সেলটা। এটা কিন্তু জ্বলছে না, আলো জ্বলছে না, কিন্তু এটাতে আমার ক্যামেরাটাতে এরকম হলুদ হচ্ছে। তো এটা কি বাইকে টাইকে কিছু একটা লাগাই, কিন্তু এখানে একটা দাগ হয়ে আছে, মনে হচ্ছে যেন পুরনো। তো যাই হোক, যার জিনিস সে ব্যবহার করবে। সব চটে চটে গেছে দেখো। এই নাও রিও, চোখ চোখ, বাবার চোখ। বাবা গাড়ির একটা চোখে দেখতে পায় না, তাই দুটো চোখ কিনেছে, বুঝছো? না এটা পেঁচা নয়, এটা বাবা লাইট কারেন্টের, একদম হাত দেয় না। তো এটা রিটার্ন করবে কি করবে জানি না, কীরকম একটা লাগছে যেন, তার পারগুলো ছেঁড়া। যাই হোক, যার জিনিস সে বুঝবে, আমার তা থেকে। তো দুপুরে তো খাওয়া দাওয়া সারার পর আমার নিজস্ব কাজ থাকে, তো নিজস্ব কাজগুলোই করছিলাম। তো একটা নতুন কাজ হচ্ছে, আর এখন বাজে 4:30 মতো, আর ইয়োকে এখন দুধ দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর আজ তো এখনের মতো কাজ এখানেই স্টপ করে দিতে হবে, এরপর আর কাজ হবে না। এই দেখো একটা নতুন কাজ হচ্ছে, ওই একই ডিজাইনের কিন্তু একটু অন্যরকম টাইপের। তো হয়ে গেলে তোমাদেরকে তো দেখাবোই। তো হয়ে গেলে খুব ভালো লাগবে, প্রথম প্রথম দেখতে খুবই খারাপ লাগে, তো হয়ে গেলে তো কাজগুলো খুব ভালো লাগে। তো চলো কাজগুলো গেলে পর থেকেই এখন এলাম একটুখানি রান্নাঘরে। তো রাতের রান্নাবান্না হয়ে গেছে, আজকে রাতের কি মেনু আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে পরোটা, আজকে আলুর দম আছে। রাতের মেনুতে হচ্ছে পরোটা আর আলুর দম, আর এখানে আম্মার ছানা, আর এখানে রিও রুটিটা ভেজানো আছে জল দিয়ে। তো রাতের রিও রুটি খাবে, রিও তো আর পরোটা খাবে না। তো আজকে রাতের মেনু। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন কালকে সকালে আনাজপাতিগুলো কাটবো, কেটে রেখে ঘরে যাব। আর সামনের ক্যামেরাটা অন করলাম না, কারণ সামনের ক্যামেরাটা একদমই খারাপ হয়ে গেছে। তো সেই কারণে ক্যামেরাতে আর আমাকে দেখা যাবে না, মানে সকালের দিকে হলে তবু দেখা যাবে, রাতের দিকে একদমই দেখা যাবে না। তরকারিটা ঢাকা দিয়ে দাঁড়ো, দিয়ে আনাজপাতিগুলো কাটবো, কাটার পর ঘরে যাব, গিয়ে তোমাদের দেখাবো। চলো। এই দেখো রুটি করে এসে দেখি এই যে এখন ইনি পড়তে বসেছে, রাত্রি 9:30টার সময় এখন পড়াশোনা করতে বসেছে। দেখো এখন ওকে আমাকে পড়াতে হবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা। আজকে সারাদিনটা আমার এইভাবেই কেটে গেল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করতে পারো। তো আজকের মতো টাটা।